الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وعن عمرو بن عباسة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما الإيمان؟ قال الصبر والسماحة. رواه المسلم. وقال أيضا وعن أبي أمامة رضي الله تعالى عنه
আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। রাহুল মুসনাদ আহমদ। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে গত জুমায় মুমিনের পরিচয় তুলে ধরার চেষ্টা করছিলাম। যেহেতু বিষয়টা অনেক লম্বা, এই জন্য আমরা পর্যায়ক্রমে কয়েক জুমা শুনবো ইনশাআল্লাহ। এই মুমিন সম্পর্কে কুরআনুল কারীমে অনেক জায়গায় অনেক ভাবে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে মুমিনের পরিচয় এবং আরেকটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। যেমন আমরা মুনাফিকের পরিচয় এবং মুনাফিকের গুণাগুণ, তাদের পরিচিতি, তাদের চিহ্নগুলো কি কি, তো মুমিনেরও এরকম পরিচয়ের পাশাপাশি এদেরও কিছু চিহ্ন রয়েছে, এদেরও কিছু সিম্পটম রয়েছে, কিছু খাসিয়াত রয়েছে, কিছু খাসিয়াত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। আমরা আজকে ওই মুমিনের পাশাপাশি কিছু তাদের যে খাসিয়াত, মুমিনের বৈশিষ্ট্য, এগুলো আমরা কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন জায়গায় কিভাবে বর্ণনা করেছেন আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী দুইটি হাদিস তেলাওয়াত করেছি। দুইটি হাদিসে কিন্তু ঈমান কি এই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। আজকে যে হাদিসটি হযরত আমর ইবনে আবাসা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ মান ঈমান, ঈমান কি একটু আমাকে বলেন তো, ঈমান কি জিনিস এটা বুঝতে পারছি না। বিশ্ব নবী তখন বললেন ক্বালা আস-সাবরু ওয়াস-সামাহাত, ঈমান হচ্ছে ধৈর্য ও সহনশীলতা। সবর, ঈমান মানে হচ্ছে সবর, ধৈর্য, সহনশীলতা। ওয়াস-সামাহাত, নমনীয়তা, দানশীলতা, উদারতা, এর নাম হচ্ছে ঈমান। তাহলে যে ব্যক্তি ঈমান আনবে এর মধ্যে দুইটি গুণ থাকতে হবে, একটা হচ্ছে ধৈর্য আর আরেকটি হচ্ছে দানশীলতা, বেশি বেশি দানকারী হবে। সহনশীলতা, যে কোনো বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকতে হবে। এবং উদারতা, নিজেকে উজাড় করে দেওয়ার মনোভাব থাকতে হবে। আপনি দেখেন সাহাবীদেরকে লক্ষ্য করে দেখেন, এক একটা সাহাবী কত নির্যাতনের শিকার হয়েছে, কত অত্যাচারের শিকার হয়েছে। মক্কা থেকে যখন মদিনায় চলে আসলেন, বাড়ি ঘর জায়গা জমি সব কিছু মক্কাতে রেখে খালি হতে তারা মদিনায় চলে আসলেন। একমাত্র ঈমান এনেছিল বিশ্ব নবীর উপর, এই জন্য তারা এই ঈমানকে পুঁজি করে তারা মদিনায় চলে আসলেন। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ত্যাগ, এটাই হচ্ছে সামাহা। যে জায়গা জমি যা আছে সব ছেড়ে দিতে পারি, জায়গা জমি টাকা পয়সা আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে দিতে পারে, কিন্তু ঈমান ছাড়া যাবে না। বিশ্বনবী এটাই বলছেন যে যে কোনো বিপদে ধৈর্যশীল, ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকতে হবে এবং যে কোনো সময় ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য নিজের জায়গা জমি সহায় সম্পত্তি আত্মীয় স্বজন পিতা মাতা ভাই ভগত থেকে শুরু করে সবাইকে ত্যাগ করা মন মানসিকতা থাকা লাগবে, এর নাম হচ্ছে ঈমান। এটা হচ্ছে মুসলিম শরীফ হাদিস। ঈমান কাকে বলে আরেকটি হাদিস যেটি তেলাওয়াত করলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান ঈমান, ঈমান কাকে বলে?
বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা শাইআতুকা ফাআনতা মুমিন। বিশ্বনবী ওই ব্যক্তিকে বললেন, যখন তুমি কোনো কাজ করবে, যখন দেখবে মন থেকে নিজের মনটা আনন্দ উৎফুল্ল হলো এই কাজটা করার মাধ্যমে, তখন তুমি বুঝতে পারবে এটাই হচ্ছে ঈমান। আপনি নামাজ পড়তে এসেছেন, আজকে আমরা যারা মসজিদে নামাজ পড়তে এসেছি, নামাজ পড়তে আসার মাধ্যম দিয়ে আমাদের মনটা কিন্তু কি প্রশান্তি লাভ করতেছে, আমাদের ব্রেনটা কিন্তু ভালো হচ্ছে। কেউ যারা নামাজ পড়ে না, বাইচান্স যদি নামাজ ছুটে যায়, জুমার নামাজ যদি কোনো কারণে কারো যদি ছুটে যায়, দেখবেন যারা জুমার নামাজ পড়ে তাদের মনটা এত খারাপ হয়ে যাবে যে আচ্ছা কাজটা করলাম যে জুমার নামাজটা আমার ছুটে গেল। হয়তো মনে করেন কেউ এই সময় বাসে আছে, কেউ ট্রেনে আছে, কেউ বিমানে আছে, অথচ সে কিন্তু ইমানদার, সে নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, কিন্তু এই বাসে ট্রেনে বিভিন্ন যানবাহনে থাকার কারণে সে নামাজ পড়তে পারলো না জুমার নামাজটা, তার মনটা খুবই খারাপ হয়ে যাবে। বিশ্বনবী বললেন যে ইজা সাররাতকা হাসানাতুকা, তুমি যখন ভালো কাজ করবে, যদি তোমার মনটা আনন্দ উৎফুল্ল হয়ে যায়, এবং ওয়াসাআত সাইয়্যাতুকা, খারাপ কাজ করলে তোমার মনটা যেন ব্যথায় ব্যথিত হয়ে যায়, খারাপ কাজ তোমার মাধ্যমে যদি করা হলে তুমি যেন মনটা খারাপ হয়, যদি এরকম তোমার ভিতরে তৈরি হয় সিচুয়েশন, তাহলে বুঝতে পারবে তুমি মুমিন। এখন আমরা তাহলে ইমানদার, মুমিন, ঈমান আছে কিনা আছে, এটা কি আমরা আর পরিচয়টার প্রয়োজন আছে? যারা ভালো কাজ করে, ভালো কাজ করলে এমনি ভিতরটা আনন্দ ফিল করে, ভিতরটা এমনিই ভালো লাগে যে যা হোক আমি একটা ভালো কাজ করলাম, যা হোক আমি আল্লাহর বিধান পালন করলাম, যা হোক আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল যে পথে চলতে বলেছে এই কাজে আমি চলতে পারতেছি, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করলাম। এই যে যারা হজ পালন করে আসলেন, 7 লক্ষ 8 লক্ষ টাকা 6-7 লক্ষ টাকা খরচ করে আল্লাহর বিধান একটা পালন করে আসলো, অথচ ওই ব্যক্তিটাকে যদি বলা যায় যে এই মসজিদটা করা লাগবে, টাকার জন্য মসজিদটা হচ্ছে না, আপনি ওই 7 লক্ষ লাগবে না, আমাকে 1 লক্ষ টাকা দেন, দিবে? যারা হজ করে আসলো মনে করেন, বা হজ করতে যায়, যদি বলা যায় যে দরকার নাই হজ করতে যাওয়ার, আমি মসজিদটা করে দেন, এই কিয়ামত পর্যন্ত মসজিদ যতদিন থাকবে সাতকে জারি হিসেবে আপনি নেকি পাবেন, তাও দিবে না, তাও দিবে না। কারণ তারা জানে যে ওটা আল্লাহ অর্ডার করেছে, এটা ফরজ, টাকা পয়সা হলে আমার একবার জীবনে হজ করতে যাওয়া ফরজ। এত টাকা খরচ করার পরও আরো ধরেন মুআল্লিম আছে যারা হাজি নিয়ে যাওয়া আসা করে, ওরা অনেকে বাটপারি করে, আপনাকে 6 লাখ বলে দেখা যায় আরো বেশি খরচ করায়, আপনাকে সুযোগ সুবিধা বেশি দিবে, মনে করে যে কাবার পাঞ্জরে রাখবো, হ্যাঁ, দেখা গেল যে আপনার 5-6-10 কিলো দূরে রাখে, তারপরও কত কষ্ট করে কাবাতে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে, মদিনাতে নামাজ পড়ে, হ্যাঁ, আনন্দ বোধ করে। এত কষ্ট করার পরও, এত মনে করেন যে মুআল্লিম বাটপারি করার পরও, তারপরে যাই হোক আমি হজ পালন করতে পারছি, আল্লাহ আমাকে হজ পালন করার তৌফিক দান করেছে, এত ধন্য নিজেকে মনে করে। আল্লাহর নবী বলছেন তখন তুমি বুঝবে ওটাই ঈমান। তোমার ভিতরে যদি ভালো কাজ করার পর যদি আনন্দ ফিল হয়, আনন্দ উপভোগ করো, খারাপ কাজ করলেই তোমার গিলটি ফিল হয়, অপরাধ, নিজেকে অপরাধ বোধ মনে হয়, খারাপ লাগে যে আমার দ্বারা এই খারাপ কাজটা হয়ে গেছে, এটা ঠিক হয়নি, অনুশোচনায় যদি আপনি ভোগেন, বিশ্বনবী বলছেন ওটাই হচ্ছে ঈমান, আর তখনই তুমি মুমিন হিসাবে নিজেকে গণ্য করবে। বিশ্বনবী আরেকটি হাদিস বলতেছেন, বিশ্বনবী বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। বিশ্বনবী বলেন, ঈমানদার মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন মুমিন নিজে যা খরচ করবে, একজন মুমিন যতক্ষণ পর্যন্ত নিজে যা পড়বে, একজন মুমিন যতক্ষণ পর্যন্ত নিজে যা খাবে, তার ভাইকে খাওয়াবে, পড়াবে, ওই পরিমাণ খরচ করবে তার পিছে। একজন মুমিন, আমি ভালো পড়তেছি কিন্তু আমার ভাই ভালো পড়ুক, আমার আরেকজন ভাই ইমানদার মুসলমান ভাই ভালো খাক, এটা আমি চাই না, এটা আমি চাই না। আমাদের সমাজে দেখা যায় মুসলমান ঘরে যখন আপনার নিজে রান্না বান্না করে, আর ওই বাড়িতে যদি এই যে ধান লাগা পায়,
কামলা যাই বলি না কেন, সে যদি করে, আপনাদের দিকে তো টাকা দেওয়া করে, তা আমাদের দিকে ওই ডিয়ার থেকে আসে, আপনার 1 মাস ধরে থেকে, এই যে এখন মাস যে আষাঢ় মাসে ধানটা লাগা হলো, গোটা মাঠকে মাঠ ধান, 20 দিন 1 মাস থাকে, 3-4 জন 5 জন করে আসা, ওই 20-30 বিঘা করে যেটা আবার যেহেতু করি আমাদের ওদিকে, ওই আমরা কিন্তু খাওয়াই। তো অনেক বাড়ি রয়েছে, ওরা নিজে গোশ মাছ খাবে, কিন্তু ওই পাইটের জন্য, ওই যে কামলাদের জন্য আলাদা রান্না করবে নিম্নমানের তরকারি। তারা দেখা গেল যে ভালো খাবে, ভালো তরকারি খাবে, কিন্তু ওই কামলাদের ওকে বৈঠক ঘরে রাখবে বা বারান্দাতে খেতে দিবে, বাড়ির মধ্যে নিয়ে এসে কি খাওয়াবে না, অথচ নিজে মুসলমান দাবি করে। অথচ মুসলমান মানে একই বাড়িতে দুই নীতি, ও যে পাইট খাটতেছে, লেবার খাটতেছে, ওই জন্য তার সব কন্যা নাই তার প্রতি, তাকে নিচু চোখে দেখে। আমাদের সমাজে দেখা গেল যে শহরে যেটা বেশি দেখা যায়, ওরা নিম্ন শ্রেণীর লোককে যেমন দেখতেই পারে না, গরিবকে যেমন দেখতেই পারে না, অথচ নিজে মুসলমান দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে ওকে ইমানদার বলা যাবে না, কারণ তুই নিজে যেটা খাস, তোর আরেক ভাই খাক এটা তুই চাস না, পছন্দ করিস না। তুই নিজে যেটা পড়িস, আরেক ভাই পড়ুক, আরেক ভাই ওই জামা পড়ুক, এটা তুই পছন্দ করিস না। সুতরাং আমি নবী বললাম, তুই কখনো ইমানদার হতে পারবি না। বিশ্ব নবীর অনেকগুলো হাদিস রয়েছে, আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। হযরত আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মাসালুল মুমিনি ওয়া মাসালুল ঈমান কামাসালিল ফারাস ফি আখিয়াতিহি ইয়াজুলু সুম্মা ইয়ারজু ইলা আখিয়াতিহি ওয়া ইন্নাল মুমিনা লা ইয়াশফু সুম্মা ইয়ারজু ইলাল ঈমান ফাআতইমু তুআমাকুম আল ফিআকু ওয়া উলু মা'রুফাকুমুল মুমিন, রাহুল বাইহাকি। বিশ্বনবী ঈমান কাকে বলে, ঈমানের একটা উদাহরণ দিলেন একটা হাদিসে, বাইহাকি শরীফের হাদিসে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি সুন্দরভাবে বললেন যে ঈমানের উদাহরণ হচ্ছে ওই ঘোড়ার মতন। ঈমানের উদাহরণ ওই ঘোড়ার মতন। একটা ঘোড়াকে, একটা গরুকে, একটা মহিষকে, একটা ছাগলকে যখন আপনি একটা খোঁটা পুঁতে, ওই যে মাঠে আপনি যদি দাঁড়ক দিয়ে আসেন, ওই দড়ি বেঁধে দিয়ে খোঁটাটা পুঁতে দিলেন, বা একটা গাছে একটা দড়ি দিয়ে বেঁধে দিলেন, ওই গরু, ওই ঘোড়া, ওই মহিষ, ওই ছাগল কিন্তু চড়তে চড়তে চলে যায়। চলে যেতে যেতে যখন দড়ির শেষ মাথায় চলে যায়, ওই দড়ির যখন গলাতে টান পড়ে, সে বুঝতে পারে এটাই আমার শেষ ডেস্টিনেশন, এটাই আমার শেষ জায়গা। মানে ওই খোঁটা থেকে, ওই গাছ থেকে দড়ি বেঁধে রাখলেন আর গলাতে দড়ি রাখলেন, ছাগলের হোক, ঘোড়ার হোক, আপনার গরুর হোক, যখন দড়ির মাথাতে সে চলে যাবে, তখন সে বুঝতে পারবে যে এর বাইরে আমাকে আর যাওয়া যাবে না, কারণ আমার গলায় টান পড়ছে। সে আবার আস্তে 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 ওই খোঁটার কাছে চলে আসে। তো মুমিনের উদাহরণ, ঈমানের উদাহরণ হচ্ছে সেই রকম একটা মুমিন বান্দা ভুল কাজ করেছে, অন্যায় কাজ করেছে, ঈমানের কথা ভুলে গিয়ে সে জেনায় লিপ্ত হয়েছে, সুদের সঙ্গে লিপ্ত হয়েছে, ঘুষের সঙ্গে লিপ্ত হয়েছে, অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হয়েছে। অবশেষে এক সময় সে বুঝতে পারে যে আমি যে কাজগুলো করছি এগুলো আসলে অন্যায় কাজ, এগুলো একজন ঈমানদারের কাজ নয়, এগুলো একজন মুমিনের কাজ নয়। ওই গুনাহ করার পর বুঝার মাধ্যম দিয়ে সে চিন্তা ভাবনা করে যে আমি তো যে কাজ করছি এটা তো অন্যায় কাজ, এটা তো আসলে আল্লাহ এভাবে চলতে বলেনি, এটা তো একজন মুমিনের কাজ নাই। আল্লাহর দরবারে সিজদায় পড়ে গিয়ে সে ক্ষমা চেয়ে নিয়ে ওই গুনাহ থেকে মাফ করে আবার ঈমানের কাছে ফিরে আসে, আবার সে নিজেকে মুসলমান হিসাবে নিজেকে তৈরি করে, আবার সে ইসলামের কাছে ফিরে আসে। এই যে ঈমান হারিয়ে গিয়ে ভুল বুঝতে পেরে আবার সেই ঈমানের কাছে ফিরে আসে, যদি এই রকম হয়, বিশ্বনবী বলছেন সেটাই হচ্ছে ঈমান, সেটাই হচ্ছে ঈমান। কিন্তু একজন ব্যক্তি মুসলমান নিজেকে দাবি করে, আর বাপ মা ওকে মুসলমানই দিয়েছে, ছোট থাকতে 7 দিনের দিন খাতনা করেছে, দেখা গেল সে অন্যায় কাজ করতে 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 কবরে চলে গেছে, আযাইল চলে আসছে ফেরাউনের মতন। ওই সময় যদি নিজেকে ঈমানদার দাবি করে, তখন কিন্তু কাজ হবে না, তখন তাকে ঈমানদার বলা যাবে না, তাকে মুমিন বলা যাবে না, কারণ সে একেবারে শেষ পর্যায়ে চলে গেছে।
আপনাকে বেঁচে থাকা অবস্থাতেই ভুল বুঝতে পারছেন, আপনি সরাসরি আবার ঘুরে আসেন, নিজেকে সংশোধন করেন। যদি সংশোধন করতে পারে, আল্লাহর নবী বলছেন সেই হচ্ছে ঈমান। সেটাই হচ্ছে ঈমান। আমাদের মাঝে এই ঈমানের অনেক ঘাটতি রয়েছে। বর্তমান মুসলমানের মধ্যে ঈমানের অনেক ঘাটতি রয়েছে। দুনিয়ার পিছে ছুটতে ছুটতে, আপনারা দেখেছেন গতকালকে একটা ফেসবুকে দেখলাম, দুই ভাই, মানে এক ভাই আর এক ভাইয়ের জমি মেরে নিয়েছে, মানে চ্যাংড়া অবস্থাতে, তখন ওকে ঠকিয়ে আবার জমি লিখে নিয়েছে। এবার যার জমি ঠকে নিয়েছে, দুইজনে কিন্তু মোটামুটি মনে হয়েছে 90 পার। তো যে ভাইয়ের জমি ঠকে নিয়েছে, ওই যে ভাই কিন্তু মরা অবস্থায়। যে জমি ঠকাইছে সে কিন্তু বুঝতে পারছে যে আমি ভুল করছি, আমার ভাই আজকে মরে যাবে। আর সে জানে যে আমার ভাইয়ের বান্দার হক, এটা হক হচ্ছে দুইটা, হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ। আল্লাহর হক আল্লাহ বান্দার ক্ষমা করে দিতে পারে। আল্লাহর হক যেটা আপনি নষ্ট করছেন, এই যে আল্লাহর নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়েন না, আল্লাহ যে সমস্ত বিধানগুলো আপনাকে পালন করতে বলছেন করেন না, আল্লাহ যদি চায় আপনাকে ক্ষমা করে দেয়, আল্লাহ দিতে পারে। কিন্তু আপনার ভাইয়ের ভাগের জমি আপনি মেরে দিলেন, এটা আপনার ভাইয়ের প্রাপ্য ছিল, আপনি মেরে দিলেন। আপনার বাবার কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে আপনি ভাই বহিনের সব জমি মেরে দিলেন। এই যে বহিনের হক মানলেন, ভাইয়ের হক মানলেন, এই হক বাইরে থাকাকালীন আপনার তাদেরকে বুঝিয়ে দিয়ে তাদের কাছে ক্ষমা নিয়ে যদি আপনি না মরতে পারেন, কিয়ামতের দিন এক হাত যদি জমিন আপনি এই মেরা থাকেন এই দুনিয়াতে, 7 আসমানের যত এবং 7 তবক জমিন যত রয়েছে, সমস্ত এই জমিনকে আপনার ঘাড়ে উঠিয়ে দিয়ে কিয়ামতের ময়দানে ঘুরিয়ে দেওয়া হবে। এক হাত জমি যদি আপনি মেরে থাকেন, আপনি চিন্তা করেন আমাদের সমাজে নিজের ভাইয়ের, নিজের বোনের কত জমি বাটপাটি করে মেরে নেয়। যদিও মধুপুরে বোধহয় নাই, অন্য জায়গাতে থাকতে পারে। তো আপনার দেখেন কি অবস্থা, কত বাটপাটি। আপনার এক হাত জমি যদি আপনি মারেন, তাহলে 7 তবক জমি আপনার ঘাড়ে কিয়ামতের দিন উঠিয়ে দেওয়া হবে। আর বর্তমানে বিঘাকে বিঘা আপনি ঠকে ফেলছেন। এবং বাড়িখানে ওই যে বর্তমানে দেখেন এই ইসরায়েল, বর্তমানে ইহুদি, এদেরকে জায়গা দিয়েছিল ফিলিস্তিন দয়া করে, এখন ওই ইসরায়েল ফিলিস্তিনকে থাকতে দিচ্ছে না। তো বর্তমান সমাজ, বর্তমান পৃথিবীর নিয়ম নীতি এটাই। আপনি একজন মেহমানকে বাড়িতে জায়গা দিবেন, ও প্রথমে বসার জায়গা দিবে, বসার জায়গা পর সুতার জায়গা দিবে, আর কয়েকদিন বাদ আপনাকে বাড়িতে বাইরে দেবে। এটাই বর্তমানে হচ্ছে, এটাই বর্তমানে হচ্ছে। সুই হ্যাঁ ঢুকছে, খাল হে বার হয়ে চলে আসছে বর্তমানে। নাহলে একজন চেয়ারম্যান ভোটে দাঁড়ার সময় আর কিছুই থাকে না, যখন ওই যে আপনার নমিনেশন নিতে যায়, তখন সম্পদের হিসাব দেয়, এই মাত্র কয়েক লাখ টাকা, কয়েক বিঘা জমি, ওই 5 বছর যদি চেয়ারম্যানই করে, ওর গোটা মোজা ওয়ারি হয়ে যায়, এলাকার গোটা মোজা ঢাকা, এই তারপর হচ্ছে পুকুর নদী সব ওয়ার হয়ে যায়। একজন এমপি, এই যে আপনাদের যে এমপি বর্তমানে আওয়ামী লীগের আমলে যে আবুল কালাম আজাদ, যত পুকুর, কত এত পুকুর কি এমপি আর আগে ছিল, বা তার আগে এনামুল হক ছিল, এত এই নিউ মার্কেট বলেন আর যত মার্কেট বলেন, এগুলো কি এমপি হওয়ার আগে ছিল? তা এগুলো আসলো কোথেকে? এই যে আপনি অন্যায় ভাবে আপনি টাকা কামাইছেন, এই যে আপনি অন্যায় ভাবেই করছেন। এক হাত, এই মসজিদে কত হাত, এর জন্য আপনি 7 আসমান 7 তরফ জমিন আপনি ঘাড়ে তুলে দেওয়া হবে এক হাতের জন্য। তাহলে হাজার হাজার বিঘা, হাজার হাজার একর, হাজার হাজার আপনি জমি, বিল্ডিং আপনি মানুষের অন্যায় ভাবে মারছেন। আপনি জমিনে সামান্য আপনার শাস্তি হচ্ছে, জমিনে সামান্য শাস্তি হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদার যদি হয়, কখনো সে এটা করতে পারবে না। ভুল বুঝতে পারছে, ভুল থেকে ফিরে আল্লাহর কাছে ক্ষমা চাই। সম্মানিত উপস্থিতি, আজকে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সূরা বাকারা 256 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার কাকে বলে শোনো, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তাগুতকে বর্জন করলো এবং ঈমান আনলো আল্লাহর প্রতি, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেজন্য এমন একটা রশি ধরলো, সেজন্য এমন একটা লোহা হাতে ধারণ করলো, লা ইনফিসামা লাহা, যেন ওই রশিটা কখনো ছিঁড়বার নাই,
যেন ওই বিল্ডিংটা কখনো পড়বার নাই। তার মানে বোঝা যাচ্ছে এই দুনিয়ার মধ্যে যারা তাগুত অর্থাৎ যারা ইসলাম বিরোধী কাজ করে, আপনাকে ইসলাম পালন করতে দেন এই রকম তাগুত তাকে বলে, যেটা আমরা স্বাভাবিকভাবে দেখি যে বিষয় আপনার দ্বীন ইসলামের বিধান পালন করতে নিষেধ করে। মানে যে যে বিষয়, আপনি নামাজ পড়তে আসছেন, একদম বন্ধু নামাজ পড়তে যেতে হচ্ছে, আপনি ক্যারাম খেলে দিই, ওই যে ক্যারাম খেলে না দোকানে, আজান দিল, আপনার দেখা হলো আসর আজান দিল, এই এখন তো মাশাআল্লাহ মোটামুটি মসজিদ ভরপুর হয়ে গেছে, আসরের সময় থেকে সবাই আসবো, সবাইকে আসবো, তাহলে এখন হচ্ছে আপনার সব গোটা মসজিদ ভর্তি, আসরের সময় এক কাতার জুটবে না, এক কাতারের অর্ধেক জুটবে না। এই যে দোকানে বসে থাকবেন, ভাড়াতে বসে থাকবেন, আপনার ক্লাবে বসে থাকবেন, দোকানে বসে থাকবেন, আজান দিল, তখন কেউ হয়তো ছবি দেখছে টিভিতে, কেউ হচ্ছে মোবাইলে গেম খেলতেছে, কেউ হচ্ছে আপনার ক্যারাম খেলতেছে, কেউ হচ্ছে গল্প গুজব করতেছে, কিন্তু আজান দিচ্ছেন, আপনি একটা নামাজ পড়তে আসতে চাচ্ছেন, কিন্তু আপনাকে নিষেধ করলো যে এই ক্যারামে এই গেমটা খেলেলে তারপর নামাজ পড়তে যাস, বা এই ছবিটা দেখলে, এই নাটকটা দেখলে তারপর যাস। এই যে যারা গরু চড়াচ্ছে, গরুটা চড়িয়ে একটা ধুম হয়ে যায়, ছাগল গরু, তারপরে একবারে নামাজ পড়ে নেব। এই যে 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 জিনিসে আপনাকে বাধা দিচ্ছে আল্লাহর ইবাদত করতে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে তাগুত। প্রত্যেকটা জিনিস হচ্ছে কি তাগুত। অনেক সময় বলে না, আপনি পাইক খাটতে গেছেন, তাহলে মনে করেন ওই ধান নিয়ে গেছেন, এখন জোহরের আজান দিয়েছে, এখন নামাজ পড়তে যাবেন, ওই সময় কিন্তু 5 জন আছেন, আপনি একলাই নামাজ পড়বেন, 4 জন নামাজ পড়ে না। যদি আপনি নামাজ পড়তে যান, কত নামাজের বেটা নামাজিবে বলে কি বলে না, কত নামাজের বেটা নামাজি হয়েছে, ও কাজ বাদ দিয়ে নামাজ পড়তে যেছে। আবার যার আপনি কাজ করতে যাবেন, সে বলবে যে ও খইলে হয়, মানে ও কাম চুন্নি নাজির, খাবার বেলা হাজির। ও দেখা গেল যে কাজ করবে না, তার মানে এখন নামাজের বাহানা, এমনি সময় নামাজ পড়ে না। এই যে বাধা দিচ্ছে আপনাকে, যে যে বাধা দিচ্ছে, যে যে আল্লাহর ইবাদত করতে নিষেধ করছে, এরাই হচ্ছে তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এদেরকে যে পরিহার করবে এবং আল্লাহর প্রতি শক্তভাবে ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেজন্য একটা শক্ত রশি ধারণ করলো, লা ইনফিসাম আলাহা, যা কখনো ছিঁড়বার না। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ শ্রোতা এবং জ্ঞানী। প্রিয় হাজিরিন, যদি ঈমান আনেন তাহলে একটা শক্ত রশি এই রকম ভাবে ঈমান এনেছিল বোঝাই তো আজকে বদরের যুদ্ধে 313 জন এবং আপনার 1000 জন কাফেরকে পরাজিত করতে পেরেছিল। ঈমান এনেছিল সাহাবীগণ ভাবে, এইজন্য উহুদের ময়দানে 700 জন এবং আপনার 1000 জন কাফেরকে পরাজিত করতে পারছিল। ঈমান এনেছিল বলেই ওই রকম ঈমান এখন যদি আমরা আনতে পারি, এখনো গোটা বাংলাদেশ পৃথিবীকে শাসন করবে। তখন 313 জন আর 1000 জন, 700 জন আর 3000 জন, 3000 জন 1 লক্ষ, এইরকম কিন্তু কাফের এবং মুসলমানের মধ্যে ডিসটেন্স ছিল, ডিফারেন্স ছিল সৈন্যের মাঝে, যুদ্ধে করছে, তাও অল্প সংখ্যাতেই আল্লাহ জয়লাভ করেছে। আর এখন বাংলাদেশে তো প্রায় 18-19 কোটি মুসলমান, 17 থেকে 18 কোটি মুসলমান। তাহলে এত কোটি মুসলমান হওয়ার পর ওই 313 জনের মতন যদি ঈমান সবার থাকতো, তাহলে কি আর আমেরিকা, ইন্ডিয়া, মিয়ানমার, তারপর অন্যান্য যে দেশগুলো আমাদেরকে শাসন করতেছে, মুসলমানদেরকে শাসন করতেছে, আজকে রাখাইনের মুসলমানকে তাড়িয়ে দিল মিয়ানমারের জান্তা বাহিনী, বাংলাদেশে এসে আছে, তারা কি পারতো? যদি ঈমান আমাদের মত, ওই তাদের মতন, যদি আমাদের পূর্বপুরুষদের মতন ঈমান আমাদের হতো। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহা। এখানে 3টি শর্ত দিয়েছে, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, আখিরাতের প্রতি ঈমান আনলো এবং আমলে সালেহ কাজ করলো, ভালো ভালো কাজ করলো, ফালাহুম আজরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। তাহলে এই 3টা কাজ করা ঈমানদারের জন্য আল্লাহর কাছে, তার রবের কাছে পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোটি কোটি উম্মত যখন চলে আসবে, ওই সূর্যটাকে যখন আধ হাত উপরে অথবা আধা মাইল উপরে নিয়ে চলে আসবে, গুনাহগার যারা রয়েছে ওই গুনাহগার বান্দাদের মগজটা গলে গলে এই পিছন দাঁত দিয়ে বের হয়ে যাবে, নাভি দিয়ে বের হয়ে যাবে, পেশাবের দাঁত দিয়ে বের হয়ে যাবে। এই জিহ্বা যে দেখছেন, এই জিহ্বাটা গরমে
পিপাসার্ত অবস্থায় তৃষ্ণার জন্য, পানির জন্য এত হাহাকার হয়ে যাবে, হাসরের ময়দানটা ওই কাফেরদের ওই জিহ্বাটা বের হয়ে নাভি স্থল পর্যন্ত বের হয়ে যাবে। এই কুকুরের মতন জিহ্বাটা লটকে থাকবে, অথচ এক ফোঁটা পানি পাবে না। সবাই বলবে হাই নাফসি, হাই নাফসি, হাই নাফসি, আমার কি হবে, আমার কি হবে, এভাবে সবাই হাই নাফসি, হাই নাফসি করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে এবং আমলে সালেহ কাজ করে, ওই কঠিন অবস্থাতে আল্লাহ তাআলা বলছেন, তাআলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সময়তে ওই ঈমানদারের কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ থাকবে না। তাদেরকে আমি নিজ আরশের ছায়া দিয়ে 7 শ্রেণীর লোককে আমি সেভ করব। ওই সময় যখন এই সূর্যটা এখন যে তাপ রয়েছে, এই যে 3,13,00,000 মাইল দূরে, 3,13,00,000 মাইল দূরে যে সূর্যটা রয়েছে এবং এখন যে তাপ দিচ্ছে, এই তাপটাকে বৃদ্ধি করে আরো 100 গুণ করা হবে। এবং এই সূর্যটার এখন যে মুখ রয়েছে, এটা 42টা মুখ, টানা অনেক দিন চলবে এবং ওই হাসরের ময়দানটাকে এমন ভাবে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে, মরুভূমিতে যখন যাবেন, বালু যখন ফেটে যাবে, খালি পায়ে যখন হাঁটতে পারবে না, পা সঙ্গে সঙ্গে খোসা নিয়ে নিবে। তো ওই হাসরের ময়দানটাকে এমন ভাবে তামা করে দেওয়া হবে, ওই সময় কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। আল্লাহ তাআলা বলেন, ওই সময় সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ওই সময় 7 শ্রেণীর লোককে ওই আরশের ছায়ার নিচে আমি ছায়া দান করব, তাদেরকে অবস্থান করাবো ওই আরশের ছায়ার নিচে, কোনো ছায়া থাকবে না। তো সম্মানিত উপস্থিতি, তাহলে ওই সময় যদি আল্লাহ আপনাকে বলে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোর ভয়ও নাই, তোর কোনো চিন্তা নাই, এই সময় যদি আপনাকে আমাকে যদি ওই ক্যাটাগরির মধ্যে পড়ে যায়, তাহলে আমার আপনার চিন্তা থাকবে কি? কোনো চিন্তা থাকবে না, কোনো চিন্তা থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথাই অনেক জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন মূলত হচ্ছে তারাই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যদি আপনি আমি সেভাবে ঈমান আনতে পারি, সাহাবীদের মতো যদি ঈমান আনতে পারি, তাবিঈদের মতো যদি ঈমান আনতে পারি, এমনকি হালের আমাদের যে ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদেরকে যে ফাঁসি দেওয়া হলো, তারপর আবু হানিফা, ইমাম শাফিঈ, আহমদ ইবনে মালিক, তারপর ইমাম মালিক, ইমাম আহমদ থেকে শুরু করে যত বড় বড় ইমাম ছিল, যত নির্যাতন করা হয়েছিল, তারপরও তারা ঈমান থেকে পিছনে হটে আসেন। এই যুগে যুগে যে রাসূল, নবী রাসূল থেকে শুরু করে অসংখ্য দিনের পথে যারা দায়ী, তাদের উপর যে আক্রমণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তারপরও তারা ফিরে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখনো যদি ওই রকম ঈমান আপনি আনতে পারেন, আমি আনতে পারি, কিয়ামতের ময়দানে আপনার আমার জন্যই আল্লাহ বলবেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেন, তো ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আখিরাতে অবিশ্বাসী, নিশ্চয় যারা আখিরাতে বিশ্বাস স্থাপন করে না, অর্থাৎ মরার পর আমাদেরকে যে আরেক জায়গায় উঠানো হবে, এই দুনিয়া শেষ, এই দুনিয়া আসল জায়গা নয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা। এখান থেকে আমাদেরকে মরার মাধ্যমে কবরে নিয়ে যাওয়া হবে, কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে, হাসরের ময়দানে হিসাব নিকাশ করার পর জান্নাত জাহান্নামে আমাদেরকে পাঠানো হবে। এই যে আখিরাতের প্রতি যারা ঈমান আনে না, আল্লাহ তাআলা বলেন যায়্যানা লাহুম আমালাহুম, আমি তাদের এই দুনিয়ার আমলটাকে আমি চাকচিক্য করে দিই, এই দুনিয়ার আমলটাকে আমি এমন ভাবে সুশোভিত করে দিই, আকর্ষণীয় করে দিই, যে এই দুনিয়ার পিছে তারা ছুটতে থাকে, এই দুনিয়ার কাছে তারা কি করতে থাকে? ছুটতে থাকে। যে আখিরাতকে বিশ্বাস করে না, সেই জায়গাতে বেশি টাকার পিছে ছুটে, সেই বেশি জায়গা দেবেন পিছে ছুটে, সেই বেশি ক্ষমতার পিছে ছুটে, এই দুনিয়াতেই খালি ছুটে, আমার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। বিশ্বনবী বলেন, যারা কাফের, যারা এই দুনিয়াকে বেশি ভালোবাসে,
এদের উদাহরণ হাদিসে এসেছে। বিশ্বনবী বলেন, এই দুনিয়াতে মানুষ কত চাই, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূরা তাকাসুরে বলেছেন মানুষ কত চাই, মানুষ বলে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, ওই 3.5 হাত মাটি পর্যন্ত মানুষ আরো চাই, আরো চাই, আমার আরো হোক, আরো হোক, এভাবে চাইতে থাকে। বিশ্বনবী বলেন, এই পৃথিবীর যত ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জমিনটাকে যদি আসমান জমিনের মধ্যে যত ফাঁকা রয়েছে, ফাঁকা সমস্ত ফাঁকা জায়গাটা যদি সোনা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, জমিনটাকে যদি স্বর্ণ দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আদম সন্তান কত চাইবে, আরো বলবে আল্লাহ এই সোনা ভর্তি আসমান জমিনের মধ্যে যে জায়গা রয়েছে, আর একটা আসমান জমিনের মতন সমান আমাকে জায়গা দেওয়া হোক। যাকে সোনা ভর্তি একটা আসমান জমিনের ফাঁকা বরাবর যদি জায়গা দেওয়া হয়, সে বলবে এই সোনা ভর্তি আসমান জমিনের ফাঁকা আর একটা আমাকে দেওয়া হোক। যখন আর একটা দেওয়া হবে, সে বলবে আর একটা আমাকে দেওয়া হোক। ওয়ালা ইয়ামলাউ ইল্লা তারাব। বিশ্বনবী বলছেন, ওই আদম সন্তানের পেট যতক্ষণ পর্যন্ত ওই কবরের 3.5 হাত মাটিতে না যাবে, ততক্ষণ পর্যন্ত তার পেট ভর্তি হবে না। এই হচ্ছে যারা হচ্ছে ঈমান আনে না আখিরাতের প্রতি, এদের হচ্ছে দৃষ্টান্ত। প্রিয় হাজিরিন, তাহলে আপনি আমি যতই বলি না কেন, সবাই সবাই, আপনি বলে নাই, আমি বলে নাই, আমরা শুধু দৌড় দিছি টাকার পিছে। আমরা সবাই কিন্তু টাকার পিছে ছুটতেছি, সবার কথা বলছি, কেউ না। যে যে সেকশন আছে, যার যতটুকু ক্ষমতা আছে ইনকাম করার, সবাই চাচ্ছে যে আমি কি, আমি টাকায় পয়সা দৌড়াই, জমির পয়সা দৌড়াই, সবাই আমরা দৌড়াচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফাইনা তাযহাবুন, বান্দা তুই কোথায় যাস? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আল্লাহর ক্ষমার দিকে দৌড়া, আল্লাহ তোকে যে ক্ষমা করবে এই কাজের দিকে তুই দৌড়া, এবং ওই জান্নাতের দিকে দৌড়া, যে জান্নাত হচ্ছে আসমান জমিন সমপরিমাণ যে ফাঁকা, তার প্রশস্ততা হচ্ছে এই রকম ফাঁকা। তাহলে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার কাছে দৌড়া উচিত। যাই হোক, আগামী জুমায় আপনার মুমিনের যে বৈশিষ্ট্য গুণাবলী, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো কয়েকটি জুমা। আমি আজকে আর আলোচনা বৃদ্ধি করছি না, সময় যেহেতু শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই দুনিয়াতে খাঁটি মুমিন হিসেবে কবুল করে নেন। সকলে আল্লাহুম্মা আমিন।